রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার রাজকীয় বাঘ এটি বাংলাদেশ এবং ভারতের জাতীয় প্রাণী হিসেবে পরিচিত। বাঘ তো পৃথিবীর অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আপনারা কেউ কি জানেন বাংলার বাঘকে কেন রাজকীয় বাঘ বলা হয়? উত্তরটা হয়তো অনেকেরই অজানা। একটু সময় দিন, আমি বলে দিচ্ছি। বাংলা টাইগার হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ বাঘ প্রজাতি। সাইবেরিয়ার বাঘের পরেই এদের অবস্থান। এরা আকারে প্রায় 9 থেকে 11 ফুট পর্যন্ত লম্বা হয়। এদের গায়ে কমলা সোনালী রং, কালো ডোরকাটা দাগ এবং শক্তিশালী দেহের জন্যই এদেরকে অন্যান্য বাঘের তুলনায় আলাদা দেখা হয়। 1818 সালে ব্রিটিশ প্রাণীবিজ্ঞানী উইলিয়াম গ্রিফিথ বাংলার বাঘগুলোকে বিশেষ প্রজাতির বাঘ বলে আখ্যায়িত করে এবং তখন তিনি এদের নাম দেন প্যান্থেরা টাইগ্রিডস। তখন থেকে বাংলার বাঘগুলো প্রাণীবিজ্ঞানীদের কাছে অনেক জনপ্রিয় এবং তারা এদেরকে নাম দেয় বেঙ্গল টাইগার্স। তো মজার বিষয় হচ্ছে, বেঙ্গল টাইগার্সের আগে রয়্যাল শব্দটা কোথা থেকে আসলো? আচ্ছা, 1757 সালের পরে যখন বাংলায় ব্রিটিশদের শাসন শুরু হয়, তখন ব্রিটিশ শাসকদের প্রিয় কাজ ছিল শিকার করা, অর্থাৎ রাজকীয় শিকার করা। সুন্দরবনের বাঘ বাংলাদেশের সবচেয়ে হিংস্র ও শক্তিশালী প্রাণী ছিল। বাংলার নবাবদের সাথে ব্রিটিশরাও এই বাঘ শিকারে বের হতো, আর এই শিকারটা ছিল তাদের রাজকীয় ভাব প্রকাশ করার জন্য। ব্রিটিশ শাসকেরা তাদের সাহিত্যে বেঙ্গল টাইগারকে রয়্যাল বেঙ্গল টাইগার শব্দবন্ধনে লেখালেখি শুরু করে এবং 1990 সালের দিকে বেঙ্গল টাইগারটা রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো, এই রাজকীয় ভাবটাই আমাদের এই বাঘের দিন দিন কাল হয়ে দাঁড়াচ্ছে। ধনীদের বিলাসী পণ্য ও ব্ল্যাক মার্কেটে এদের চামড়ার দাম দিন দিন শেষ করে দিচ্ছে বাংলার রাজকীয় বাঘকে। বর্তমান বাংলাদেশে 125টি বাঘ অবশিষ্ট আছে। এই রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর বুকে বাংলাদেশের পরিচয় বহন করে। তাই আসুন আমরা বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।